নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল। আজকে সবাইকে নিয়ে এলাম ডিগলিপুরে। এখন বর্তমানে আছি মধুপুর গ্রামে। তো মধুপুর গ্রামে আজকে আমি 25 বছর পর, অর্থাৎ আমি যখন ট্রেনিং করতাম আমার ট্রেনিসমেটের বাড়িতে এসেছি। তো এই যে সেই গ্রামটা, যে গ্রামটায় আজ আমি এসে একদম নতুন সব কিছু পরিবর্তন দেখছি। তো যে সময় আমি প্রথম এসেছিলাম সেই সময় এখানে সব এত পিছিয়ে পড়া ছিল, কি বলবো, কাদা, আর এইসব রাস্তাগুলো সব মাটির রাস্তা ছিল। তো দেখে আমারও খুব আনন্দ লাগছে যে অনেকটাই ডেভেলপ। আর এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে বোর্ড, তো একটা রাস্তাই মানুষের জীবনের অনেক উন্নতি করে তোলে। তো এইসব রাস্তাগুলো আগে ছিল না, যার জন্য গ্রামটাও অনেক পিছনে ছিল। তো এখন খুবই উন্নত। আর এই গ্রামে আমি 98 থেকেই প্রায় আসতাম। যখনই আমাদের ছুটি পড়তো তখনই বন্ধুর সঙ্গে চলে আসতাম গ্রামে। আর এইগুলো সব ধানের জমি ছিল। আমার ওই বন্ধুর ওরা 2 ভাই 5 বোন, যাই হোক, দিদিরা ছিল। ওই মাসিমা অনেক কষ্ট করেছে। তো ওই দিদিদের বিয়ে দেওয়া, বন্ধুকে পড়ানো, তো মাসিমাদের আমার ওই বন্ধুদের 30 বিঘা সম্পত্তি ছিল। তো এত অভাবের মধ্যে ছিল, সো বেশিরভাগ জমি জায়গা বিক্রি করে দিয়েছে। এইসব জায়গাগুলো আমার ওই বন্ধুদের ছিল। বন্ধুর বাবা আগেই পরলোক গমন করেছে। তো ওই মাসিমাই পরেই সব কিছু ছিল। তো কীভাবে সংসার চালাবে, তো এইসব জায়গা জমিগুলো সব বিক্রি করে দিয়েছিল একদম কম। কি বলবো, এখন ওইসব শুনলেও একটু অবাক লাগে। 2000, 3000, 5000 ওই দামে বিক্রি করেছে। এই যে সামনের এই জায়গাটুকু বিক্রি করে দিয়েছিল। তো বর্তমানে ওনাদের কাছে জমি আছে। তো 2 ভাইকে যতটুকু আছে সবাই বোন ভাই সবাইকে বাটোরা করে দিয়ে পুরনো বাড়িটা এইদিকে ছিল। এই যে সামনের এই জায়গাটাও বিক্রি করে দিয়েছিল মাত্র 2000 টাকায়। এতটাই অভাবে ছিল। এইটা হলো সেই পুরনো বাড়িটা। এখন ওই যেখানে বড় দাদা একটা বাড়ি বানাচ্ছে, বাড়ি শুরু করেছে। এই যে স্যাডেল পিক, আন্দামানের সব থেকে উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ যাকে বলে, এই যে স্যাডেল পিক। এই যে এই সমস্ত জমিগুলো না এখনো, এই যে ধানের জমি, এই যে সুপারি বাগান, এইসব বাগান টাগান আগে ছিল না। খুব ভালো লাগে যে অনেকটাই উন্নত, অনেকটা। আরো উন্নত হোক, আরো উন্নত হবে, এটা জানি। এই যে এই বাড়িটা বানিয়েছে বন্ধুর ভাগনা।
ওই দিদিকেও একটু জায়গা এখানে দিয়েছে। তো ওদের সবাইকে সমান ভাগ করে দিয়েছে। এই যে এইখান থেকে নিয়ে ওই পাশে যতটুকু দেখালাম পুরোটাই ওদের 30 বিঘা সম্পত্তি ছিল। এইখানে আবার এই বাড়িটা এই যে এইটা আবার বিক্রি করে দিয়েছে। স্যাডেল পিকেও যাওয়ার একটু ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠবে না মনে হয়, অনেক দূর থেকে যেতে হবে। 1-2 দিনের বেশি লেগে যেতে পারে আরো। দেখি অন্য কোনো সময় যদি আবার হয় তারপরে। স্যাডেল পিক আর এই যে গ্রাম মানে ডিগলিপুরটা বলতে পারি 99% বেঙ্গলি, সবাই সেটেলমেন্ট নেওয়া। আর ডিগলিপুরে প্যাডাক গাছ সব থেকে বেশি পাওয়া যায় আনুমানিক ওভারে। এই দেখেন এই একটা প্যাডাক গাছ, এই একটা প্যাডাক গাছ, যেখানে সেখানে প্যাডাক গাছ। এই যে এখনো ভালো সারি হয়ে পারে না। এই যে এই বাড়িটাও বিক্রি করে দিয়েছে, এই জায়গাটাও। এই যে এইখানে এই যে প্যাডাক গাছ। তো এখন মোটামুটি ওরা সব 2 ভাইতে ভালোই আছে। আর ওই যে বড় দাদার যে বাড়িটা শুরু করেছে, ওই দাদাকে মানে প্রধানমন্ত্রী যে একটা স্কিম আছে না ঘর বানানোর, সেই ঘরের থেকে ওনাকে 1.5 লাখ টাকা দিয়েছে বলতে দেবে, মানে ওই টাকা আর নিজের কিছু টাকা মিলিয়ে আর ওই বাড়িটা বানাচ্ছে। আর এই বন্ধু তো সরকারি চাকরি করে, নিজের বাড়িটাও ভালোভাবে বানিয়েছে। আর মাসিমা পরে স্কুলের পিয়নের একটা চাকরি পেয়েছিল। তো মাসিমা বলছিলেন 50 টাকা মাসে, 50 টাকা বেতনে উনি কাজ করতেন। তো সেই সময় তো এখন মাসিমা 15,000 টাকা পেনশন পান। আর ওনার যথেষ্ট বয়স হয়েছে। তো মাসিমার সঙ্গেও আমরা কথা বলবো। হ্যাঁ মাজা ধরে গেছে। তা কম খাটনি গেছে নাকি আগে? হ্যাঁ 2 সংসার করছে বুঝছো। আগের জন মারা গেছে, এখানে আসি আর একটা ছেলে একটা বানিয়েছে। এখানে আসি আর 5 বছর ওরে মারা গেছে। এই আছে সংসার এরকম থাকছে নাকি? ভগবান দিল না, নিয়ে গেল। তারপরে তো পরে একজন আনছি 700 কাজ করে কোনোদিন খাইতে পারে না, ফুটু খাটু একটু করতো, মাঝে মাঝে একটু জমি টুমি করতো, নিজে খাইতো। এরপরে হেও মরে গেছে। এ তো ওই 3 বছর বয়স। আর ছোট মাইয়াটা 8 বছর 8 মাস আসিল। ওর বাবা হয়েছে। হ্যাঁ লাডি গাছ দিছি, লাডি গাছ উঠি যাক। লাডি গাছ উঠুক। হ্যাঁ বেশি দিয়ে দেখাবি মেশিন আছে। হ্যাঁ দিয়ে দিছে।
নাতি মুতি মাইয়া জামাই সব আমার এক এক করে রাখছি আমি, এখনো চাই এক করে রাখতে যে কদিন আছি আমি। এবার বেড অসুখ হয়েছে, রাত্রির মধ্যে বাঁচবো না। আপনার আপনার যে এইটা ওটা খুব ভালো। এখনো পেটে গেছে ব্যথা, পেটে ব্যথা, হেডের মধ্যে খালি গাইতো গাইতো ঠিক করবার করতাম, এইরকম রোগ ছিল। বাঁচবো না বাঁচবো, এত ডাকছি ঠাকুর নিয়ে জানি নিল না। আমরা এখন যাচ্ছি আরেকটা দিদির বাড়ি। কলেজে যাইও গোসা মনে চাই না। এই যে বড় জামাইবাবু বাড়ির। হ্যাঁ, মাসিমা নমস্কার, ভালো আছেন? মাসিমা, ওই দেশের বাড়ির কথাটা কিছু মনে আছে? কোথায় ছিল বাড়িটা? বরিশালে ছিল। গ্রাম নাম ছিল দেবরাজ কইতে হয়েছিল। চলে আসেন এই জায়গা? ও বাবা, 70 বছর হয়ে গেছে। 70 বছর হয়ে গেছে? 70 বছর তো হয়ে গেছে। 2 বছর কমপ্লিট তো করে ক্যাম্পে ছিলাম না 1 বছর। তা আপনার বিয়ে বিয়ে কি ওই জায়গায় হয়েছে? কোথায়? বরিশালে? বরিশালে। বিয়ের 5-6 বছর পরে আসছি ভারতে এসে। তারপরে আপনারা ভারতে এসে প্রথমে কোথায় হয়েছিলেন? প্রথমে ছিল হুগলি জেলা 2 মাস, তার কাশুরাই 1 বছর ছিলাম, তারপরে আন্দামান আছি। জায়গা পাই ডিগ্রিপুরে কি করে জায়গা পাইলি? আমরা সেটলাম। ডিগ্রিপুরের জন্য জায়গা হয়েছে? 15 বিঘা 30 বিঘা পাইছি। 30 বিঘা পাওয়ার পরে তো অনেক কষ্ট ছিল না? দিন কষ্ট ছিল, আমার কষ্ট ছিল। কি করে চলতো? ওই কাজকর্ম করি। ওই সময় তো ধান ছাড়া অন্য কিছু হইতো না? না, ধান ছাড়া অন্য কিছু সবজি ডাল জমি দিতাম করালি মানুষের। বরুণ 3 বছরের সময় বরুণ বাবা মারা গেছে, 3 বছর বয়সে মারা গেছে। 3 বছর। তার মানে বরুণের বয়স 49, তাই না? তার মানে 46 বছর হয়ে গেছে, নেশে উঠে গেছে। তারপর তো আপনি কি করে সামলাইছেন সব? ঠাকুর চালাইছে। ঠাকুর তো চালাইছে, ঠিক আছে, ঠাকুরই চালায় আমাকে। কি করে চালাইতেন? কাজকর্ম করি টরি। কি করে, কি কাজ করতেন? মানুষের ক্ষেতের জমি কাজ করতাম, ক্ষেতে কাজ করতাম, যে কাজ করতাম সেই কাজ করতাম। তারপরে তো 50 টাকা কাজ দিলাম বাজারে, ইন্ডিয়া স্কুলে 8 বছর করছি। তারপরে 8 বছর করার পরে রেগুলার হয়েছে। স্কুলে কি কাজ? পিএনের। পিএনের কাজ কত বছর করছেন? 17 বছর। পয়সা কমছিল না। কত পাইতেন বেতন? কত পাইতাম, যখন আমি রিটায়ার নিয়েছি তখন আমার বেতন 8,000। 8,000? আর এখন আমি ঠাকুর দিলে 15,000 বেশি পেনশন। ওই ডেকোরেশন বলতে একবার পাইছি 2 লাখ জমা, 2 লাখ পাইছিলাম। 2 লাখ টাকা মুদ্রণী দিচ্ছি, কেসে 1 লাখ তো মুদ্রণীতে গেছে। এই জায়গায় তো জমি বলে অনেক জমি বিক্রি করে। 5 বিঘা দিয়ে কেন ওই সময় জমি বেচার দরকার পড়ছিল কেন? বাবা
লাস্টে 4,000 বিঘা, আর আগে তো 500, এইটা 500 টাকার জায়গা। এইটা 500 টাকা কি বিঘা? বিঘা জঙ্গল ছিল ওই জমিতে। এই জঙ্গলের জায়গা নিয়েছেন কেন? জায়গা তো ভালো ভালো জায়গা ছিল। পাহাড়, এইটা তো পাহাড়, জমি মানে পাহাড় বেশি জানি জমি ছাড়লো না। জমি আর পাহাড় মিলে 30 বিঘা। পাহাড়ের দিকে জমি, ধানের জমি। এখন আর ধান টান হয় না। করলে জানো হয়, করে কি যা অন্ত করার ওকে নাই। এমনি করালের জন্য দেয় না, এমনি না, কেউ নেয় না, জমি করে না কেউ। তোমার 6 মেয়ে আর 2 ছেলে। বর্তমানে 4 মেয়ে আছে আর 2 ছেলে। তো এখন মাসিমা বাড়িতেই আছে, রিটায়ারমেন্ট হয়েছে। ছোট ছেলের কাছে বড় ছেলের কাছে 2 জায়গায় থাকে, ভালোই আছে। আর এখন বাড়িতে লোকজন ছিল আজকে সবাই চলে গেছে। এখন ছুটি পড়েছে, গরমের ছুটি পড়েছে, সবাই সব জায়গা থেকে নাতি পুতি সব। মাসির ভাগ্য ভালো, তাই 6 পিঠে দেখে যাচ্ছে। কষ্ট করি কত কষ্ট, কষ্ট তো ভালো না, এইটুক কষ্ট তো থাকে সবার। তা আপনার বয়স এখন কত হয়েছে? বয়স 100 বছর বেশি চলে যায়। আমার পিসিকে দ্বারা পাইছে, আমার মা বাবা অল্প বয়সে মারা গেছে। মা বাবা কাকারা, আমার শ্বশুর 121 বছর মারা গেছে। এখানেই মারা গেছে। দেশ বাড়ি এখন কেউ নাই, কোথাও কোথাও চড়া বেড়াই গেছে। ফোন তো নাই, সিডি আগে তো সিডি আসছিল, ফোনের দিন নিচ্ছে, ফোনও নেই, খোঁজ খবর নেই। আর খবর তিনজন বলে? হ্যাঁ, আপনার 3 জন বলে? এসব ব্যাংকটা কোন জায়গায়? সেই জায়গায় জলপাইগুড়ি আছে। জলপাইগুড়িতে যোগাযোগ আছে? এখানে বাইকে তো অ্যাক্সিডেন্ট ছিল, গেছিল। আপনি যান নাই? আমি গেছি একবার, 20 বছর আগে গেছি। 20 বছর আগে গেছিলেন? আমি তো ওই খালি জলপাইগুড়ি আর বাসন্তীপুরি গেছি। বাসন্তীর দিদি আমার বড়, এই গতবার মানুষটা ওই যে মাইয়ের জানা হয়েছে। এখন মাইয়ের কেছি যদি তোর নিতে আইয়ে নিয়ে যাচ্ছে, একা হাঁটতে পয়সা আমি দেখতে যাবো, যাইয়ে সাইন করে বয়ে থাকুন, ওর পয়সা হাতে। মাসে পড়াশোনা কত দূর করছেন? আমি মোটা পড়া সাইন করতে পারেন বলেন? সাইনও করিনি, আমি টিপটা দিদি পয়সা। লাস্টে আমার একটা স্যার শিখেছিল, স্যার করে ইংরাজি, তাও রিটার্ন না নিচে স্যার আমি বেড়েছি, তাহলে তো একটু এটিএম করা যাইত। তাও বয়স হয়ে গেছে, চোখের জন্য কিছু না, এখন আর সাইন করি টাকা টিপটা দিদি সাইন করি, চোখে দেখি না কিছু না। নিজের ডিউটি গেছে, স্যার গুলি ভালো ছিল এই সময় দিল্লি না, স্যার ম্যাডাম আমার খুব ভালো ছিল। মাসিমার নাম কি? সরোজিনী দাস। সরোজিনী দাস। বাবা মা নাম রাখছে আগের দিন, মানে বুঝবে না, ভালো নাম তো সরোজিনী দাস, তো খারাপ নাম নাকি? দর্শন আসতে